করছি আয়োজন এসিডি কন্ট্রোলের তথ্য সংগ্রহ দেখবেন প্রথমেতে অভিজ্ঞতা চলেন সম্ভাবনাও থাকছে অভিনয়তে। ইস, এই বৃষ্টিকালের মধ্যে ওজন করে গাড়ি তো আসলাম, কিন্তু কাউকে তো দেখিও না। ওই কি বীর মুক্তিযোদ্ধা করিম চাচা নাকি? হতে পারে, তবে কথা বলে দেখি। আচ্ছা চলে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তোমরা কার আমাদের? চাচা আমরা শহর থেকে টিএবিএস গ্রুপের সদস্য। চাচা চাচা আপনি কি বীর মুক্তিযোদ্ধা করিম চাচা নাকি? ওর নাম করিম, কিন্তু টিভি পিএস এই আবার কি? চাচা টিএবি হলো দুর্নীতিবিরোধী সামাজিক একটি প্রতিষ্ঠান, আর ইএসএস এর দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে একটি স্বেচ্ছাসেবী গ্রুপ। ও স্বেচ্ছাসেবক, বাহ ভালোই তো। ওরা তো ৭১ সালে একদম স্বেচ্ছায় দেশের লেগে যুদ্ধ করছি, দেশ স্বাধীন করে এটা সোনার বাংলা করার লেগে। এই সোনার বাংলা কি এমন আছে? সারা দেশটা দুর্নীতিতে ছাইয়ে গেছে। তা তোমরা এখানে আইছো কেন? চাচা আপনাদের এখানে ওই যে বৈদ্যনাথ মাধ্যমিক বিদ্যালয় আছে না, হ্যাঁ আছে তো। সেই বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা কাজ করতে চাই। সেই কার্যক্রম পরিচালনা করার জন্য এলাকার কিছু সচেতন নাগরিক নিয়ে আমরা একটা কমিটি গঠন করতে এসেছি। এই কমিটি দিয়ে বলবে কি স্কুলের একটা ম্যানেজিং কমিটি আছে? অ্যাসেসমেন্ট কমিটির পাশাপাশি স্থানীয় সক্রিয় ও সচেতন কিছু নাগরিকদের নিয়ে আমরা অন্য একটি কমিটি গঠন করব, যার নাম হবে অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ এসিসি বা সক্রিয় নাগরিক দল। তারা এই বিদ্যালয়ের মান উন্নয়নের জন্য প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ অভিভাবকের সাথে ওতপ্রোতভাবে কাজ করবে। ও এই কত ভালো কথা। কত ওকে স্কুলটাই উন্নত হইবে, ওকে এলাকার পোলাপানি ভালো হইবে। জি চাচা, এখন আমাদের এমন কিছু লোক দরকার যাদের বয়স 20 থেকে 55 বছরের মধ্যে এবং তারা সৎ ও ভালো মানুষ হিসেবে পরিচিত এবং রাজনীতি কোনো মিছিল মিটিংয়ে যায় না। এমন রাজনীতি করে এরকম কেউ আছে? আর যা একটু আছে হ্যাঁ বলি শহরে যায় চাকরি করতে, আর যা এখানে এলাকায় আছে বলি না আমি কামে নিতে। তোমাকে এই ভালো কামে লেগে কেউ বাবা। তারপরও দেখেন চাচা, কয়েকজন ভালো সক্রিয় ও সচেতন নাগরিকদের নাম যদি দিতে পারেন। আচ্ছা খারাপ দেখি গেল পাইছি লেহ ওই উত্তরকান্দা সরকারের কোলা মেহেদি। এবার নাসিরের মাই আছে, এবার অনার্সে করতেছে নাম দিনা, আর বোনের কোলা নাতি আছে নাম রাসে। এগুলো তোমরা রাখতে পারো সিটি কমিটি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটু সামনে গিয়ে দেখি এদের উপায় কিনা আর কয়েকজন পাই কিনা। ঠিক আছে স্যার, ভালো থাকবেন। আচ্ছা তাহলে আসসালামু আলাইকুম। ভাই এই দুটি কারণ আমি এখন আসসালামু আলাইকুম ভাই, আপনার সাথে একটু কথা ছিল। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি বলবেন আমার একটু ব্যস্ততা। এই নামগুলোর মধ্যে কাউকে চিনেন কিনা? এই মেহেদি কমিটিতে এই তালিকাটা কিসের? এইখানে আমার নাম কেন? আপনারাই বা কারা? ভাইয়া আমরা হচ্ছে টিএবি ঢাকা শহর থেকে আসছি, আমি টিএবি ডিএস গ্রুপের সদস্য। আপনাদের এখানে ওই বৈদ্যনাথ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা একটা কমিটি গঠন করতে চাই। সেই কমিটিতে আপনারা না ভাই, আমি বর্তমানে ব্যস্ত থাকি, আমি কমিটি। আপনাদের সকলের অংশগ্রহণের মাধ্যমে এই প্রতিষ্ঠান স্কুলের মান আরো উন্নত হবে। আপনি কি তা চান না? একটু শিক্ষিত সক্রিয় সচেতন নাগরিক হিসেবে আপনি সেই ভূমিকা রাখতে পারবেন বলে মুক্তিযোদ্ধা করিম চাচা আপনার নাম আমাদের কাছে দিয়েছে। আপনি এখন না বললেন না ভাই। আচ্ছা, যেহেতু এলাকার একটা ভালো কাজ আর মুক্তিযোদ্ধা পরীক্ষাটা যেহেতু নামটা দিয়েছে, ঠিক আছে ভাই, তাহলে আমার নামটা লেখেন, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাই। দেখা হবে। আমি গেল না, পাটা গেল রে আমার। আপনি কি খুব বেশি ব্যথা পেয়েছেন? আমি রাখো তোমার কথা, আমার এত শখের জুতোটা ছিঁড়ে গেল। আরে শাহিন, তুমি দিনাকে ধরে ধরে নিয়ে চলো, সামনে গিয়ে বিশ্রাম করো। হ্যাঁ চলেন, এখন তো অনেক কাজ বাকি, যার সামনে আগাই। একটা দিয়ে কমিটি মনিটরিং দেখে সবাই। আচ্ছা আপু, আপনাদের গ্রুপের 4 জন এসএসসি সদস্য তো ব্যাকআপে প্রশ্ন গ্রহণ করেছিলেন। ব্যাকআপে কৃতিবাসা দর্শক বিশিষ্ট হাসপাতালে প্রবলেম সাবমিশন করছিলেন। বিজ্ঞান সাবমিশন করছিলেন। চলো আজকে আমরা প্রবলেম
আমি সাবমিট করি। আচ্ছা আবার ঠিক আছে, তাহলে চলেন আমরা। আমি তাহলে করি আমার আইডিটা। প্রথমে ডাটা অন করি। এখানে আমার নেট সমস্যা। নেট এখন এটাটা এখন আমি আমার আইডিতে প্যারাশুটের পাসওয়ার্ডটা বসাই। পাসওয়ার্ডটা বসাই। নাও আসতেছে। মনে তো 1300 টাকা পাসওয়ার্ড কি আর মনে থাকে? উপর কোথাও পাসওয়ার্ড লিখে রাখেন না? না, তাও লিখে রাখি। তাহলে আর কি করে পাসওয়ার্ড পরিবর্তন করে? হ্যাঁ, ডায়েরি করি, সেটাই ভালো। পাসওয়ার্ড পরিবর্তন। উফ, আমার ফোনটা হ্যাং করেছে। আচ্ছা আপু, আপনার ফোন যখন প্রবলেম আছে তাহলে এটা ডাকফোন সেল নেই, ডাকফোন থেকে তারা ডিজি লগ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমার মোবাইল থেকে আইডি লগ ইন করছি। হ্যাঁ এবার ঠিক আছে, চলো। চলেন। হাই হাই হাই, এই কি কাণ্ড? বেলা বাজে 11টা, ডাক্তার এসে নামি নাই, আর রোগী টেনশন করে করে ঘুমাচ্ছে। আর এদিকে রোগীর বিশাল লাইন পড়ে গেল। আরে আপা হচ্ছে কি কালকে এসে নাইট ডিউটি করছি তো এজন্য লেগেছে ডাক্তার কই? ডাক্তার জানেন আসে নাই ডাক্তার এখনো আসে নাই? ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, সাহেব, ডাক্তার সাহেব, কি হয়েছে চাচা আপনি কি ডাক্তার? না চাচা আমি তো ডাক্তার না বাবা আমার তো কোমরে ব্যথা, আমি তো ডাক্তার দেখাইতে আইছিলাম। ডাক্তারকে আইবে না? কার তো জানি না বাবা আমি তো গতকালই আইছিলাম, তাহলে কি আমি এবছর ডাক্তার দেখাইতে পারবো না? আপনি কি ওই ডাক্তারই দেখাইবেন হ্যাঁ, আমি তো এর আগে ওই ডাক্তার দেখাইছিলাম। তাহলে একটা কাজ করেন ডাক্তার সাহেব তো তার চেম্বারে বন্ধ ওইখানে যান দেখি এখানের মতো ওই সেবারেও ফ্রিতে দেখে। না চাচা প্রাইভেট চেম্বারে কি কেউ ফ্রিতে দেখে তাহলে তো এবছর আর আমার ডাক্তার দেখানো হইবে না, বাড়িতে যে কবিরাজি দেখান লাগবে। চলে আমরা তাহলে প্রবলেম কি হচ্ছে? আপনার দুইটা প্রবলেম, কি কি? এক হচ্ছে 11টার সময় ডাক্তার আসেন নাই, আর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সে ঘুমায়। আরো দুইটা করে দায়িত্বরত অবস্থায় ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট ঘুমায়। আচ্ছা রোগীদেরকে পার্সোনাল রোগীদের ডাক্তারের পার্সোনাল চিন্তায় যাওয়ার জন্য উৎসাহিত করে, আর এখানে রোগীদের নারী পুরুষের আলাদা কোনো লাইন নেই। আচ্ছা, চলে তাহলে আইডিটা পরিদর্শনে আসবো। আরে কমিউনিটি অ্যাকশন মিটিং দেখা বলে না। এবার যাবে তুমি অফিসে গিয়া দোকানবা। আসসালামু আলাইকুম, জেলাপাটি সদর উপজেলা ভূমি অফিস কেন্দ্রিক সেক্রেটারির আয়োজনে। আসসালামু আলাইকুম, জেলাপাটি সদর উপজেলা ভূমি অফিস কেন্দ্রিক আয়োজনে আজকে কমিউনিটি অ্যাকশন মিটিংয়ে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স্বাগত। আমাদের মাঝে উপস্থিত আছেন জেলাপাটি সদর উপজেলা ভূমি অফিসের প্রেসিডেন্ট জনাব রাইয়ানা দিনা মহোদয়, নাগরিক কমিটির সদস্য সম্মানিত ভূমি বিষয়ক উপকমিটির আহ্বায়ক জনাব হাফিজুর রানা মহোদয়, এছাড়াও ভূমি সেবা কমিটির এসিপি সদস্যবৃন্দ, আমরা যারা ভূমি সেবা কমিটিতে আছি এমনকি এসিপি অন্যান্য অনেকেই ভূমি সংক্রান্ত আইন একটা জানি না। এই মিটিংয়ের মাধ্যমে ভূমি সংক্রান্ত যে কোনো আইন এই বিষয়ে জানা, যে কোনো মতামত বা যে কোনো অভিযোগ কিংবা অন্য কোনো কিছু জানা থাকলে এসিপি মহোদয়ের কাছে জিজ্ঞেস করতে পারেন বা শেয়ার করতে পারেন। ওর একটু কাম নেই, ওর নাম কি বলতে পারতা, ওর বাড়ি আছে ওই কাজ করতে। নেট হয় না নাই, এই অফিসে আইয়া যায়, ওর জমির নাম জানি প্রিয় নামের এর দটা রাখা পাইছে। কই ভিতরে দিলে তুই মারা যাচ্ছা কি? 5,000 টাকা? আফসার সাহেব, জামদানি করতে সরকারি ফি মাত্র 70 টাকা। আপনি কত টাকা নিয়েছেন? তাহলে তুই এলাকায় ভবনটা দিয়ে তো ভাই কি বলে? ওনার জামদানি 70 টাকা রেখে বাকি টাকাটা ফেরত দিয়ে দিবেন। আর মিটিংয়ের পরে আমি আপনার টেবিলে সকলভাবে কাগজপত্র দেখতে চাই, ঠিক আছে? আর আফসার সাহেব, আপনার বিরুদ্ধে যদি আমি আর কোনো একটা কথা শুনি তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আমি একটা ব্যবস্থা গ্রহণ করবো, ঠিক আছে? ওর একটু অভিযোগ আছে, ওই সাইম শেখ, ওর বাড়ি আলেকান্দা, ওর জমি খাজনার টাকা 1000 টাকা রাখিয়া খাজনা বাবদ 1000 টাকা রাখছে, কিন্তু রসিদ দিয়েছে 30 টাকা। আমের ওই লোকে আফসার সাহেব, এই রসিদ কে কাটছে? এই স্যার কি বলে? ওনার 5,000 টাকা রেখে বাকি টাকা ফেরত দিয়ে দিবেন। আর হচ্ছে মেহেদী স্যারকে বলবেন মিটিং এর পরে যেন আমার কাগজপত্র নিয়ে আমার সাথে দেখা করে, ঠিক আছে? ওর একটা সমস্যা সমাধান করতে হবে কিন্তু রেসিডেন্ট বলতে জি স্যার, আগে
প্রেসিডেন্ট স্যার ছিলেন তার সাথে আমাদের ভালো জানাশোনা ছিল। আপনি নতুন এসেছেন, আপনার সাথেও জানাশোনা ও পরিচিত হবে। আপনাদের এই সমস্যার কথা তো শুনলাম, তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধান হয়েছে। আপনারা এভাবেই আপনাদের সমস্যাগুলো আমার সামনে তুলে ধরলে আমি ইনশাআল্লাহ সমস্যার সমাধান করার চেষ্টা করব। আজকে অ্যাক্টিভ সিটিজেন কর্তৃক গ্রুপ কর্তৃক আয়োজিত আজকে এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিত সকলকে ধন্যবাদ ও আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আপনাদের কার্যক্রম এভাবে চলমান রাখুন, আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি। আজকের অভিজ্ঞতা বিনিময় সভায় ভারতের সমাজিত সমাজ সদস্যবৃন্দ, ইয়েস সদস্যবৃন্দ, এসটি সদস্যবৃন্দ সকলকে শুভেচ্ছা। উপস্থিত ইয়েস গ্রুপের মধ্য থেকে যে কোনো একজন এবং সবগুলো এসআরটি গ্রুপের মধ্য থেকে যে কোনো একজন পক্ষের সমস্যা এবং চ্যালেঞ্জগুলো পরিব্যক্তি তুলে ধরার আহ্বান জানাচ্ছি। বিয়ের পূর্বের পক্ষ থেকে গণনেতা রাইটারিরা একটা প্রকল্পে কিছু অর্জন ও সফলতা তুলে ধরেছে। আমরা ইউএসআর টিভি থেকে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছি, যেমন আরটিআই, ল্যাপটপের ডিউটি, এনআইএস, এসডিজি। এই প্রশিক্ষণগুলো আমাদেরকে দক্ষ করে তুলেছে, যা আমাদের একটা প্রকল্প বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে। আমরা ইউএস গ্রুপের 54 জন সদস্য রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক 99 জন এজেন্সি সংগ্রহ করেছি। দুর্নীতি বিরোধী এই 99 জনকে একত্রিত করতে পারলে হচ্ছে আমাদের সবচেয়ে বড় সফলতা। ধন্যবাদ। আমাদের পাশে এসএসসি গ্রুপের পক্ষ থেকে সকলের অর্জন ও অভিজ্ঞতা থেকে কিছু তুলে ধরছি এসএসসি সমন্বয়ক সাজিদা নুসরাত। আগরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ও সহকারী শিক্ষকের পদ শূন্য ছিল। উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে সেই পদগুলো পূরণ করতে আমরা সক্ষম হয়েছি। বিদ্যালয়টিতে ওয়ার্ক ব্লক ছিল না, আমাদের অতি পরামর্শে দ্বারা তা নির্মাণ করা হচ্ছে। ঝালকাঠি সদর হাসপাতালে বিভিন্ন রকমের এক্স-রে, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাম বিভিন্ন কারণে দীর্ঘদিন বন্ধ ছিল। সেগুলো এসএসসি সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানে সক্ষম হয়েছে। এ ধরনের সফলতা অন্যান্য প্রতিষ্ঠানগুলোতেও এসএসসি সদস্যরা সক্ষম হয়েছে। ধন্যবাদ সবাইকে। আমাদের একটা প্রকল্পের কার্যক্রমের মাধ্যমে চিহ্নিত মাধ্যমে আগামীতে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর সততা জবাবদিহিতা বৃদ্ধিতে সক্ষম হবে। সেই প্রত্যাশা নিয়ে আজকের অভিজ্ঞতা বিনিময় সভা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই এসে ওরে টিআইবি, ওরে সোনাক, ওরে ইয়েস গ্রুপ, ওরে এসিসি গ্রুপ, তোদের একটা প্রকল্পের যাওয়ায় আর বুঝি সাধুকারিতে থাকা হইল না আমার। আদর থাকা সবাই যাবো মানুষ, যাবো মানুষ। গ্রুপের পক্ষ থেকে এই ছিল আমাদের আজকের আয়োজন। সকলকে ধন্যবাদ।